আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ উইকলি রিভিউতে সকলকে আমন্ত্রণ। গত সপ্তাহে কেপ ভার্দের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনার কয়েকটা দুর্বলতা একদম এক্সপোজড হয়ে গেছে, যার প্রেক্ষিতে স্কালোনি এই ম্যাচের প্রথম একাদশে 3টা পরিবর্তন আনবেন। হুলিয়ান আলভারেজ তিনি খেলবেন লাউতারো মার্টিনেজের জায়গায়, মেদিনার জায়গায় খেলবেন তালিয়াফিগো এবং সেই সঙ্গে প্যারাদেস খেলবেন আলমাদার জায়গায়। কেন সে ব্যাপারটা ব্যাখ্যা করছি, মিশরের খেলার ধরনটাও একটু ব্যাখ্যা করতে চাই। তার আগে একটা বিষয় বলি, আমার একটা ব্যক্তিগত ধারণার জায়গা, লাউতারো মার্টিনেজ যদি সেকেন্ড হাফে নামেন সুপার সাব হিসেবে, তার গোল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। আপনি যদি পরিসংখ্যান একটু লক্ষ্য করে দেখেন, তাহলে গত কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজ যে 5টা গোল করেছিলেন, তার 3টা গোল করেছিলেন তিনি সুপার সাব হিসেবে। 2023 সালে ইন্টার মিলানের একটা ম্যাচে 55 মিনিট পর নেমে একাই 4টা গোল তিনি করেছিলেন সাব হিসেবে। আরেকটা বিষয় বলি, এই বিশ্বকাপে কিন্তু অলরেডি 50 জন সাবস্টিটিউট প্লেয়ার গোল করেছেন। এই বিশ্বকাপে সাবস্টিটিউট প্লেয়ারদের গোলের রেকর্ডটা কিন্তু অনেক বেশি, যেটা গত পুরো বিশ্বকাপ মিলে মাত্র 24 জন ছিল। আর এই বিশ্বকাপে রাউন্ড অফ 16 এর এখন পর্যন্ত 50 জন প্লেয়ার গোল দিয়েছেন সাবস্টিটিউট পজিশনে নেমে। দেখেন, হাঁটতে পারেন, পুরো মাঠ দৌড়াতে পারেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিশরের যে খেলার ধরনটা, তারা অনেক ডিফেন্সের লো ব্লক থেকে পাসিং এর মাধ্যমে খেলাটাকে বিল্ড আপ করার চেষ্টা করে এবং এই জায়গাটায় ইনিশিয়ালি আলভারেজের প্রেসিংটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা জানি যে লাউতারো মার্টিনেজ তিনিও কিন্তু ডিফেন্সিভ প্লেতে সহযোগিতা করেন, তবে এক্ষেত্রে স্কালোনির একটা স্ট্র্যাটেজি হতে পারে এইরকম ভাবে যে লাউতারো মার্টিনেজের যেহেতু ফিনিশিং এবিলিটিটাও অনেক ভালো আছে, ইনিশিয়ালি মিশরের ডিফেন্ডারদেরকে টায়ার্ড করে আফটার 60 টু 70 মিনিটস লাউতারো মার্টিনেজকে সেই জায়গাটায় মাঠে নামিয়ে দিয়ে অ্যাডভান্টেজটা নেওয়া। কারণ আমরা জানি যে লাউতারো মার্টিনেজ কিন্তু অফ দ্য বল খুবই চমৎকার। আপনি দেখবেন যে লাউতারো যখন প্রথমার্ধে নামে, তার উদ্দেশ্যটা কিন্তু থাকে অফ দ্য বল মুভমেন্ট করে মেসির জন্য স্পেস ক্রিয়েট করে দেওয়া, এবং তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা মোটামুটি ফ্রেশ লেগসে থাকেন, সেটা একটা অ্যাডভান্টেজ থাকে প্রতিপক্ষের জন্য। তবে দ্বিতীয়ার্ধে যদি লাউতারো মার্টিনেজ সেম কাজটাই করেন, যে এই অফ দ্য বল মুভমেন্টের জায়গাটা, তার গোল পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে। এই অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা নিতে পারবে। আপনি প্র্যাকটিস ম্যাচ বলবো না, মানে এক্সিবিশন, লাস্ট যে ম্যাচটা ছিল ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা খেলেছিল, সেই ম্যাচটা তো মেসির একটা অ্যাসিস্ট আপনাদের মনে আছে কিনা, লাউতারো মার্টিনেজ অফসাইড ট্র্যাকটা যেভাবে এড়িয়ে তারপর ভেতর দিকে ঢুকে মেসির ওই বলটাকে রিসিভ করে তারপর সামনে গিয়ে একটা পেনাল্টি আদায় করে দিয়েছিলেন। সো লাউতারো মার্টিনেজের কিন্তু এবিলিটি আছে ফিনিশিং, প্লাস দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষ টায়ার্ড থাকবে তখন সেটার একটা অ্যাডভান্টেজ নেওয়া। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয়ার্ধে ডেফিনেটলি ওই যে টায়ার্ডনেসের জন্য ওই সেট পিসের যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু লাউতারো একটা ভালো অবদান রাখতে পারবেন। এবারে আর্জেন্টিনা টিমের দুর্বলতার জায়গাগুলো গত ম্যাচে কিভাবে প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী বাকি চেঞ্জগুলো কেন জাস্টিফাইড, সেই ব্যাপারটা বলি। আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা দেখা গেছে তাদের দুই ফুল ব্যাকের জায়গাটাতে। বিশেষ করে বাদিক থেকে যদি আমি বলি, মেদিনাকে দেখা গেছে আক্রমণ সামলাতে গিয়ে ডিফেন্সিভ পেতে তিনি আসলে অনেক বেশি মাত্রা ভালনারেবল ছিলেন, অনেক বল মিস করেছেন, পেইসে তিনি অনেক বেশি মাত্রা পেরে উঠছিলেন না, সো তিনি অনেক ম্যাচ আপ করেছেন, সেই বিষয়টা দেখা গেছে। এবং ওই জোন থেকে অ্যাটাক করছিল, ক্রস করছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। প্রথম গোলটা যদি চিন্তা করি, ঈশ্বরের প্লেইং নেচার যদি চিন্তা করেন, এই পজিশনটায় খেলবেন কে মোহাম্মদ সালাহ খেলবেন। এই পজিশনটা যদি মোহাম্মদ সালাহ নাও খেলেন ইনজুরির কারণে, হাইসেম হাসান খেলবেন। আপনি যদি হাইসেম হাসানকে না চিনে থাকেন, আমি আপনাদের জন্য কয়েকটা ভিডিও একটু প্লে করে দেখাই। হাইসেম হাসানকে সেই জায়গাটা আটকাতে হলে গতিটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এমন একজন ডিফেন্ডারকে প্রয়োজন সেখানে যিনি অভিজ্ঞ এবং যার বোতলবন্দি করে রাখার এক্সপেরিয়েন্সের জায়গাটা আছে বা ক্যাপাবিলিটির জায়গাটা আছে। এই কারণেই স্কালোনি তালিয়াফিগোকে সেই জায়গাটায় নামাতে চাচ্ছেন।